কারাকাসের নিস্তব্ধতা ভেঙে যখন মার্কিন F-35 যুদ্ধবিমানের গর্জনে আকাশ কেঁপে উঠল, তখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো হয়তো জানতেন না তার সাম্রাজ্যের চূড়ান্ত পতন ঘটছে। এই হলিউড স্টাইল অভিযানের নাম ছিল অপারেশন অ্যাবসলিউট রিজলভ। মার্কিন ডেল্টা ফোর্সের এলিট সেনারা যখন মাদুরোর সেফ হাউস বা দুর্ভেদ্য দুর্গে হানা দেয়, তখন তাদের হাতে ছিল ইস্পাত কাটার ব্লোটর্চ। মার্কিন গোয়েন্দাদের তথ্য ছিল নিখুঁত। মাদুরো শেষবার শোবার ঘর থেকে বেরিয়ে একটি সুরক্ষিত বাংকারে লুকানোর চেষ্টা করছিলেন, কিন্তু মার্কিন সেনাদের ক্ষিপ্রতার কাছে হার মানেন তিনি। ট্রাম্পের ভাষায় তিনি দরজা বন্ধ করার আগেই ধরা পড়ে যান, কারণ সেনাবাহিনীর ডেল্টা ফোর্স সহ মার্কিন এলিট সেনারা মাদুরোর সেফ হাউসের একটি হুবহু প্রতিকৃতি তৈরি করেছিলেন। অত্যন্ত সুরক্ষিত সেই বাসভবনে প্রবেশের অনুশীলনও চালিয়েছিলেন সেনারা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সূত্র বলছে, মাদুরোর জীবনযাত্রার ধরন সম্পর্কে এমন গভীর ধারণা পেতে সিআইএর একটি ছোট দল গত আগস্ট মাস থেকেই সেখানে অবস্থান করছিল। এছাড়াও অন্য দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, গোয়েন্দা সংস্থাটির একজন অ্যাসেট বা তথ্যদাতা ছিলেন যিনি মাদুরোর খুবই ঘনিষ্ঠ। ওই ব্যক্তি মাদুরোর গতিবিধি পর্যবেক্ষণ করতেন এবং অভিযান চলাকালে তার একেবারে সঠিক অবস্থানের তথ্য দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। মাদুরোকে গ্রেপ্তারে পরিকল্পনা আমেরিকা বেশ সময় নিয়ে করেছে। ওই অঞ্চলে একটি বিমানবাহী রণতরী, 11টি যুদ্ধজাহাজ, 15,000-এর বেশি সেনা এবং 1 ডজনেরও বেশি F-35 যুদ্ধবিমান জড়ো করা হয়। এমনকি প্রস্তুত রাখা হয়েছিল আরও অনেক যুদ্ধবিমান, যাকে মার্কিন কর্মকর্তারা দীর্ঘ সময় ধরে মাদক বিরোধী অভিযান হিসেবে বর্ণনা করে আসছিলেন। ট্রাম্পের ঘনিষ্ঠ 4 সহযোগী ও মন্ত্রীকে নিয়ে একটি কোর টিম গঠন করে গত কয়েক মাস ধরে এর পরিকল্পনা করা হয়েছে। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর গত 31 ডিসেম্বর ট্রাম্প এই অভিযানকে অনুমোদন দেন, কিন্তু সামরিক ও গোয়েন্দা পরিকল্পনাকারীরা তাকে অপেক্ষাকৃত ভালো সময়ের জন্য অপেক্ষা করার পরামর্শ দিয়েছিলেন। এখন মাদুরোর ঠিকানা নিউ ইয়র্কের কুখ্যাত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে, যে কারাগারে রাখা হয়েছিল জেফ্রি অ্যাপস্টেইনের সহযোগী কিংবা র্যাপার পি ডিডির মতো আসামিদের। আগামী সপ্তাহে ম্যানহাটনের ফেডারেল আদালতে তাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। মাদুরোর বিরুদ্ধে প্রধান অভিযোগ, তিনি ভেনেজুয়েলাকে একটি নার্কো স্টেট বা মাদক রাষ্ট্রে পরিণত করেছেন। যে যুক্তরাষ্ট্রকে তিনি সবসময় চ্যালেঞ্জ জানাতেন, এখন সেই দেশের আইনি প্যাঁচেই নির্ধারিত হবে নিকোলা মাদুরোর ভবিষ্যৎ। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।